আবার প্ল্যাটফর্মে দেখবেন শীতে কাতরাচ্ছে, বিভিন্ন বিভিন্ন জায়গাতে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় অসহায় দরিদ্র মানুষগুলো শীতের জন্য, শীতের বস্ত্রের জন্য কাতরাচ্ছে। এরকম আছে না নাই? পৃথিবীর দিকে যদি তাকিয়ে যদি আপনি দেখতে চান, তাম পৃথিবীর মুসলমানেরা, ভালোভাবে মনে রাখবেন, তাম পৃথিবীর মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, পদদলিত। আসতে বলেন ঠিক কিনা? মুসলমানরা মার খায় কিনা? তাম পৃথিবীর মুসলমানেরা আজকে গুনাহগুলোকে হালাল মনে করে একবারে হরদম করে যাচ্ছে। গুনাহ নাই আপনাদের এলাকায়, আমাদের বাংলাদেশে আছে। এদিকে গুনাহ করে না, এদিকে সব আল্লাহওয়ালা মানুষ। গুনাহ আছে না নাই? আমরা হারামকে হালাল মনে করে করছি কিনা? সুদ হারাম, হালাল মনে করে আমার পরিবার, আপনার পরিবার, প্রত্যেকটা পরিবারে আছে না নাই? ঘুষ হারাম, আমার আপনার পরিবারে আছে না নাই? বোনের জমি অন্যায় করে নেওয়া হারাম, তার হক তারে পূজাই দিতে হবে, আছে না নাই? মা বাবা ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, ধিক্কার দিও না, উফ শব্দটিও করিও না। আমার আপনার পরিবারে পিতামাতাকে পৃথক করে দিয়ে আলাদা আলাদা আছে না নাই? এগুলো তো হারাম, কবিরা গুনাহ। কিন্তু এগুলোকে আমরা সমাজে হালাল করে নিয়েছি ভাই, এগুলোকে কাছে করে নিয়েছি। অতএব আমরা কিছু কথা শুনবো। এই যে যারা গভীর রাতে এই বৃষ্টির মধ্যেও যারা কোরআনুল কারীম শোনার জন্য বসে রয়েছেন, আল্লাহ আপনাদেরকে এই জায়গাতে, আল্লাহ তাআলা আপনাদের উপরে রহমত নাজিল করবে। বিশ্বাস হয়? এখানে যে আপনারা আছেন, এখানে এখন আল্লাহর রহমতের চাদর দ্বারা আল্লাহ তাআলা আপনাদেরকে ঢেকে রেখেছে, এ কথা কি বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের সূরা আরাফের 204 নম্বর আয়াতে জানাই দিয়েছেন, আমি এই বাংরোয়া গ্রামের বাসিন্দাদেরকে জিজ্ঞাসা করতে চাই না মালিক, কোরআনুল কারীমের মধ্যে তুমি কি কোনো কথা, এই যে জাতিগুলো সকাল বেলায় অনেকে কাজে যাবে, কেউ বা চাকরিতে যাবে, পর্দার আড়ালে আমার মা বোনেরা, অনেক মুরব্বি, দাড়ি পাকা মুরব্বিরা, যুবক ভাইরা, বিভিন্ন শ্রেণীর মানুষগুলো রাত 1টার দিকে কোরআনুল কারীমের কথা শোনার জন্য বসে রয়েছে। আয় আল্লাহ, তুমি এই সকল বান্দা বান্দীদের উপরে কোনো রহমত বা কোনো কিছু নাজিল করবে, এর কি কোনো প্রতিশ্রুতি বা ওয়াদা দিয়েছো নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলবেন না? হাই রে মুসলিম জাতি, যে তাকবীরের ধ্বনিতে কাফের বেঈমানরা ভয় পাইছে না পায় নাই? আরো জোরে বলেন, পাইছে না পায় নাই? 313 জন সাহাবী 1000 কাফের সৈন্যদের বিরুদ্ধে বিজয় কাদের হয়েছে? এ জোরে বলেন না, কাদের হয়েছে? আজকে ওই ঈমানওয়ালা সাহাবী হওয়ার দরকার আমার আপনার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যদি থাকে মসজিদগুলো এইভাবে চলে যেত না। মসজিদ আবাদ না হওয়ার কারণে মসজিদগুলো চলে যাচ্ছে। কথা বলেন, কথা বলেন। আরে আপনার তো উচিত ছিল 5 টাইম নামাজে যাওয়ার, মসজিদ ভরে যাবে, মসজিদের ক্ষুধা আছে, ক্ষুধা নিবারণ হবে। আপনি আমি মসজিদে যাচ্ছি না, মসজিদগুলো এইভাবে পড়ে আছে, আর মসজিদগুলো আমাদের কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যাচ্ছে। ইলম থাকবে না বাজান। এই হাদিসটা যখন পড়লাম তো ইলম থাকবে না মানে, কখন ইলম থাকবে না? ইলম তখনই থাকবে না যখন আলেম থাকবে না, তখন ইলম থাকবে না। আপনাদের গ্রামে শিক্ষিত মানুষ আলেম আছে না? আর জোরে বলেন, আছে না? ভাই আমি বাপার যারা বাপের বয়সে যারা আছেন, যুবক ভাইরা আছেন, একটু কথাগুলো বিবেক দিয়ে নেবেন। আমি আপনার বিবেকের কাছে কথাগুলো রাখবো, হেদায়েতের মালিক আমি নই, কিন্তু আমি আপনার কাছে কথাগুলো রাখবো, আপনি আপনার জীবনের সাথে একটু মিলাই নেবেন। আরে আমি তো দেখি কোন পথে চলছি, হুজুর যেগুলো বললো, মাওলানা সাহেব যেগুলো বললো, আসলেই আমার ওগুলো রোগের কারণ কিনা, খোরাক আছে কিনা, একটু মিলাই নেবেন ইনশাআল্লাহ। যখন এই গ্রামের কোনো আলেম থাকবে না, প্রবীণ আলেম যখন থাকবে না, তাহলে আলেমের যখন থাকবে না, এলেমের ঘাটতি হবে কিনা? যারে বলেন, আমার উস্তাদ আমার যেভাবে শেখাবে তার ছাত্র কি সেভাবে শেখাতে পারবে? জোরে বলেন, পারবে? এইভাবে আলেম যখন থাকবে না, এলেম উঠে যাবে। অতএব যে কথা বলছিলাম, তাকবীর দিবেন, ঈমান তাজা হবে, ঈমানে জজবা আসবে, ঈমান তাজা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
মানুষ যখন মানুষের সামনে যখন কোরআনুল কারীমের কথাগুলো বলা হয়, মানুষের সামনে যখন কোরআনের তেলাওয়াত যখন করা হয়, ফাসতামিউ, শ্রবণ করবা, ওয়া আনসিতু, চুপ থাকবা। যদি দুইটা কাজ করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ ওয়াদা করলেন আমি ওই সকল বান্দা বান্দীদের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। কাল সকাল 9টার সময় বলিয়েন, বুঝেন নাই মনে হয় আপনি? এই যে মাহফিল থেকে যারা কথা বলছে, যতক্ষণ কথা শুনবেন আমার আল্লাহ তাআলা আপনাদের উপরে রহমত নাজিল করবে। গুরুত্বটা বোঝাতে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে যে সকল ভাইরা, যে সকল যুবক ভাইরা এখানে, নইমুদ্দিন ভাই সহ যারা ঈদগাহর উদ্দেশ্যে মাহফিলের আয়োজন যিনারা করেছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এই দিনই একটা জান্নাতি বাগান যারা সাজালো, আল্লাহর রাসূল বলেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা খাফফাতুহুমুল মালাইকা। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল বললেন, আমার কোন সম্প্রদায় যখন কোন জিকির বা কোন কোরআনুল কারীমের কোন মজবায় বিভিন্ন জায়গায় থাকে, আল্লাহ রাসূল বললেন আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে। শুধু ফেরেশতা নাজিল করে না, এই ফেরেশতাগুলো চারিদিক দিয়ে তাদের পাখা দিয়ে সুন্দরভাবে পরিবেষ্টন করে রাখে। জোরে কোন ঠিক কি না ভাই? ঠিক আছে না? ফেরেশতারা পাখা দিয়ে পরিবেষ্টন করে রাখে। এই এখন আপনি এখানে যাবেন, এখান থেকে বাইরে যান, দেখেন ঠান্ডা আছে। আর এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার উপর রহমত নাজিল হবে। এক নাম্বার, ফেরেশতারা পাখা দিয়ে পরিবেষ্টন করে রাখছে। নাম্বার 2, ওয়াখাশিয়াতহুমুর রাহমাত, আল্লাহর রহমতের চাদর দ্বারা আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন। অথচ বান্দা বান্দীগুলো আল্লাহর রহমতের জন্য আমরা সকলেই পাগল। 3 নাম্বার, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, 3 নাম্বার, আমার আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে বান্দাদের উপরে শান্তি বর্ষণ করছে, সাকিনা নাজিল করছে। অথচ যে শান্তির জন্য দেখেন আজকে পরিবারের দিকে যদি তাকান, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব আছে না নাই? সন্তানের সাথে বাবের মিলে না, আছে না নাই? ভাই বোনের সাথে দ্বন্দ্ব আছে না নাই? ভাই চাচার সাথে ভাই ভাই দ্বন্দ্ব, সমাজে মানুষের সাথে দ্বন্দ্ব, শান্তি নাই। শান্তি থাকবে কি করে? ইসলাম মানলেই না শান্তি আসবে। কথা বলেন না, ইসলাম মানলে শান্তি আসবে না। ইসলাম শব্দের অর্থই শান্তি বা আত্মসমর্পণ করা। কথাই কথা চলে আসে। এক ভাই দোকানদার, তার মেয়ের নাম শান্তি, দোকানে কাজ করে, তার নাম ইসলাম। কথা বুঝতে পেরেছেন? তো শান্তি আর ইসলামের মধ্যে এক পর্যায়ে একটা সম্পর্ক হয়, ভাব তৈরি হয়। এখন দোকানদার যখন জানতে পারবে কোন মেয়ের সাথে কারো কোন ছেলের যদি সম্পর্ক জানতে পারে, কোন বাপ কি মেনে নেবে? হ্যাঁ, মানবে। কর্মচারী না হই যদি ওই লাভাতে যদি 5 তলা বাড়ি থাকতো, 10 বিঘি জমি আছে, তাহলে ঠিকই মানবে। মানবে না? এখন ইসলাম তো দুর্বল, ওর কর্মচারী মানলো না, না মেনে কি করছে, তারে মারছে। মারার পরে সে চলে গেছে। এদিক শান্তি মনে করেন ইসলামের সাথে কন্টাক্ট করার পরে শান্তিও নেই। এখন দোকানদার বাড়িতে এসে বলে, কো মা শান্তি কই? শান্তি নাই। পথে এক চাচার সাথে বা এলাকার কোন প্রতিবেশী বলছে শান্তি নাই। তো বলছে ইসলামও নাই, শান্তিও নাই। বর্তমান সময়ে আমরা ইসলাম না মানতে না মানতে এমন অবস্থা হয়েছে, ইসলামও নাই, শান্তিও, আর জোরে কোন ইসলামও নাই, শান্তিও নাই। কথা আমার না। লা ইউশিকু আন্না ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম। আলিমের মধ্যে হাদিসটা যখন পড়েছি, চোখের পানিগুলো টপ টপ করে ফেলেছি। আল্লাহর রাসূল 4টা গুণের কথা বলছে, শীঘ্রই মানুষের উপরে এমন একটা যুগ আসবে, এই কথাই কথা চলে আসলো। লা ইউশিকু আন্না ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম। এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, যে সময় ইসলাম থাকবে না, নামে কাজে থাকবে না। কথা বলেন, সেই সময়টা আছে না আরো 50 বছর পরে আসবে?
ওয়ালা ইউশিকু আন ইয়াতি আলান নাস জামানু লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন। কোরআন থাকবে কাগজের পাতায়, কিন্তু কোরআন দিয়ে সমাজ চলবে না, দেশ চলবে না। ওই সময় কি আসছে না 100 বছর পরে আসবে? এবার কথা বলার কারণ হলো, কথাই কথা চলে আসে, মনে রাখবেন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে 17 বছর জাতির কাছে বললেন, ও মক্কার যুবকেরা, অন্যায় করো না, সুদ খেও না, ঘুষ খেও না, দুর্নীতি করো না, জেনা ব্যভিচারী করো না। মক্কার যুবকদেরকে বললেন, জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করো না। আল্লাহর কসম করে বলি, অনেক শায়েখ, অনেক ভাইরা শিক্ষিত মানুষ এখানে রয়েছেন, সত্যি করে বলুন তো, জন্ম থেকে 17 বছর একটি পাপের দাগও কি বদ্ধ হয়েছে নাকি? হয়েছে ভাই? নাম্বার 2, এইভাবে হবে না, কি করা লাগবে? সকলে মিলে একটা সংগঠন করলেন, নাম দিলেন তার হাইলফুল ফজল শান্তি সংঘ নামের প্রতিষ্ঠান। সভাপতি হলেন বিশ্বনবী। 17 থেকে 40 বছর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সাথে করে নিয়ে সমাজ পরিবর্তন করার জন্য চেষ্টা করলেন। সমাজ পরিবর্তন হলো না। আল্লাহর রাসূল গারে হিরায় যাওয়ার পরে, কোরআন নাযিল হওয়ার পরে, আচ্ছা বলুন তো, কোরআন দিয়ে সমাজ কি পরিবর্তন হয়েছিল না হয় নাই? আরো জোরে, হয় নাই? হয় নাই? আইএমএ জাহিলিয়াতের যুগ সোনালী যুগ হয়েছে না হয় নাই? কথা কি বোঝা যাচ্ছে আমার? কারণ সময় যেহেতু কম, আপনাকে আমি সংক্ষেপে বোঝানোর জন্য চেষ্টা করছি। সোনালী সমাজ হলো, অত্যাচার দূর হলো, অন্যায় দূর হলো, জেনা ব্যভিচার দূর হলো, সকল কিছু দূর হলো। আচ্ছা বলুন তো, কি দিয়ে দূর হয়েছিল? আরো জোরে, পিছনে যারা বলছেন না তারা কি বুবা শয়তানে ধরছেনি? আরো জোরে বলেন, কি দিয়ে? একটু কষ্ট করে বলেন না, কি দিয়ে? আল কোরআন দিয়ে সমাজ পরিবর্তন হয়েছিল। আচ্ছা বলুন তো, এই কোরআনটা মাদ্রাসার থাকে থাকে আছে না নাই? কিসের কোরআন এটা? কাগজের কোরআন। কিসের কোরআন? কাগজের না ভাই, হাফেজদের সিনাই কোরআন আছে না নাই? আরো জোরে, বাড়িতে আছে না নাই? আরো জোরে বলেন। এখানে যদি পানি লেখি, আর এই পানিতে এটা কি ভিজবে নি? এটা যদি পানি লেখা থাকে এখানে, কি এটা ভিজবে? এপারে আগুন লেখা আছে, এটা কি পুড়বে? আগুন লেখা থাকলেও যেমন পুড়বে না, পানি লেখা থাকলে যেমন ভিজবে না। আগুনে পোড়াতে হলে কি করা লাগবে? এই কোরআনটা কোথায় দিতে হবে? আগুনে। তারপরে যদি মনে করেন কোরআন বাদে এটা যদি মনে করেন এখানে আবার মাইন্ড নিতে পারেন, এই জিনিসটা আগুন লেখা থাকলে যেমন পুড়বে না, পানি লেখা থাকলে যেমন ভিজবে না, তার প্র্যাকটিক্যাল করতে হলে এটা পুরাতে হবে, নয় ভিজাতে হবে। ঠিক সমাজ পরিবর্তন যদি করতে চান, বাড়ি যদি পরিবর্তন করতে চান, দেশ যদি পরিবর্তন করতে চান, এই কাগজের কোরআন সমাজে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? সকলের বাড়িতে, কথা কি বোঝা যায়? সকলের বাড়িতে কোরআন আছে, সুদ বন্ধ হয় নাই, আছে না নাই? সকলের বাড়িতে কোরআন আছে, দুর্নীতি বন্ধ হয় নাই। সকলের বাড়িতে কোরআন আছে, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, অন্যায় মাকে আলাদা করে দিয়েছেন, পৃথক করে দিয়েছেন, বাবাকে আলাদা করে দিয়েছেন, এগুলো বন্ধ হয় নাই। কথা বলেন, হইছে? করে নাই? তাহলে যদি ওই সমাজগুলো সুন্দর করতে চান, এই কাগজের কোরআন প্র্যাকটিক্যালি সমাজে বাস্তবায়ন করার দরকার আছে না না? কোরআন যখন থাকবে, অন্ধকার থাকবে না, দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, জেনা ব্যভিচার কিচ্ছু থাকবে না, সব পালিয়ে যাবে। বলতে চাচ্ছিলাম, পয়েন্টে আসেন। তাহলে আপনাদের পুরা আল্লাহর ফেরেশতা পাখা দিয়ে পরিবেষ্টন করে রাখছে, 2 রহমতের চাদর দ্বারা আল্লাহ ঢেকে রেখেছে, 3 সাকিনা নাজিল হচ্ছে, 4 নাম্বার গুণ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। আল্লাহ তাআলার নিকটস্থ ফেরেশতাদের কাছে বলে, ও ফেরেশতারা, ওই যে বিহারের মধ্যে, পৃথিবীর মধ্যে, ইন্ডিয়া রাষ্ট্রে বিহারের মধ্যে লাভার পাশে টিকটিক করে একটু একটু আলো দেখা যায়, অনেকগুলো বান্দা বান্দি এখানে বসে আছে, কারণটা কি? হোয়াট ইজ দা কজ? আল্লাহ বলছেন, কিসের জন্য বসে আছে? আরামের হারাম করে দিয়ে
আল্লাহ তাআলার ফেরেশতা বলেন, মালিক আপনার ওই সকল বান্দা বান্দীগুলো আরামের ঘুম হারাম করে দিয়ে তারা আপনার কথা শোনার জন্য বসে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তারা কি আমাকে দেখছে না? জাহান্নাম না, জান্নাত না, কোনো কিছু না দেখার পরে বান্দা বান্দীগুলো আরামের ঘুম হারাম করে দিয়ে যারা কোরআনের কথা শোনার জন্য রয়েছে, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দার যা ইচ্ছা করে আজকে মাহফিল শোনার পরে যারা তওবা করে নিষ্পাপ হইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, জীবনের শেষ মাহফিল মনে করে এখানে যারা রয়েছেন জীবনের শেষ মাহফিল মনে করে আজকে শুনে যান। হয়তো আগামীকাল আমি অথবা আপনি মাহফিল শুনতে নাও পারি, হয়তো আগামীকাল আমার আপনার জন্য দিনটা দেখা নাও হতে পারে। অতএব আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আজকে গভীর রাতে যাওয়ার পরে যদি 2 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদের সালাত আদায় করার পরে 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে যদি মাপ চান, আল্লাহর রাসূল বলেছে বান্দা যদি মাপ চাই নিজের ভুল বুঝার পরে যদি মাপ চাই, আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেছেন বান্দার চোখের পানি নাকের ডগাবে জমিন স্পর্শ করার আগে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দীগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা সকলে তওবা করে নিষ্পাপ হয়ে আজকের মাহফিল থেকে বাড়িতে যাব তো? জোরে বলেন না ইনশাআল্লাহ? নিয়ত যদি ঠিক থাকে সমস্ত কাজ বান্দার নিয়তের উপরে নির্ভরশীল। কিয়ামতের দিন কেউ কোটি টাকা দান করেছে, নিয়ত ছিল মানুষকে দেখাবো। একজন 1 টাকা দিয়েছে, নিয়ত ছিল আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। ওই 1 কোটি টাকার কোনো দাম আছে ভাই? ওই 1 টাকার দাম 1 কোটিকে কিচ্ছু না, ওবার বরবাদ। আর এই 1 টাকা 1 কোটির চাইতে আল্লাহ তাআলা কি দিবে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। আসুন আমরা মূল আলোচনার দিকে যাই। তাহলে আমরা যারা এই গভীর রাতে মাহফিল শুনছি, তাহলে আমাদের লাভ হচ্ছে, বুঝতে পারছেন তো? আমরা যারা আলোচনা শুনবো, বিশেষ করে আমাদের এখানে আলোচনা করেছেন অনেকেই, আব্দুর রহমান ভাই আরো অনেকে আলোচনা করেছে। আল্লাহ সকলকে যেন দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে নেয়, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কয়টা গুণের কথা বলেছিলাম? আরো জোরে, জোর হলো না? সামনে আসতেছে নির্বাচন, আমাদের তো হয়ে গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের খালা পাস, ভোট হয় নাই পাস, বুঝছেন? যাই হোক, আল্লাহ হেফাজত করুক, এগুলো রাষ্ট্রীয় ব্যাপার বলা যায় না। আপনাদের বাক স্বাধীনতা আছে, আমাদের বাক স্বাধীনতা নাই। আমরা কথা বললেই হয় মায়ের খাও, নাই জেলের মধ্যে যাও। আপনারা ইন্ডিয়াতে বাস করছেন, সকলেই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলেই বাস করছেন, তাও আপনাদের বাক স্বাধীনতা আছে। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। মাজলুমদের দোয়া কবুল করে কে? আর জোরে বলেন কে? আল্লাহ এর ফল একদিন দিবে ইনশাআল্লাহ। আয়াতটা নাজিল করার প্রেক্ষাপট, আজকে আপনারা আলোচনা শুনেন, আসলে আলোচনা করে আমরা বুঝি না। এখানে অনেক আলেম আছেন, আলোচনা করতে 5টা কাজ লাগে। 1, কোরআন এর তেলাওয়াত শুদ্ধ। 2, কোরআনের অর্থ। 3, শানে নজুল। 4, তাফসীর। 5, প্রেক্ষাপট। ঠিক আছে কিনা ভাই? কোরআন থেকে কথা বলতে হলে জাতি হেদায়েত পাবে 2টা কাজ, কিতাবুল্লাহ ও সুন্নতি রাসূলি। 2 কিতাব, 1 কিতাব 2 রাসূলের সুন্নাহ। কিন্তু আমরা এমন কাজ করি, আরে গজল রে ভাই, একটা মাহফিলে 5টা 10টা করে গজল বলে সময় শেষ। আছে না নাই? বলে জোরে বলেন আছে না নাই? গজল থেকে হেদায়েত কি পাবেন আমার এটাই বুঝে আসে না। হ্যাঁ বলতে হবে, মাঝে মধ্যে আপনাদেরকে কিছু শোনা একটু উৎসাহ দিতে হবে, কিন্তু কোরআন থেকে কথা বলার দরকার বেশি না গজল বলে সময় নষ্ট করার দরকার বেশি? জোরে বলেন। গজল তো আমরাও জানি, বলতে হবে মাঝে মধ্যে বলতে হবে। কোন গজল বলতে হবে? মালি মালি মালি, একটি ঘর বানিয়ে দিও, একটি
বানিয়ে দিও। এখানে যারা আলেমরা আছেন বললাম না, পরে শোনাবো ইনশাআল্লাহ। আসিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, মালিক তোমার পাশে আমাকে একটা ঘর দাও। ইতিহাস জানেন কিনা, শুনেন নাই? সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলেছে, আল্লাহ তাআলা ওই কথাটা সূরা তাহরিমের মধ্যে নোট করে দিয়েছেন, আর ওই আয়াতটার প্রেক্ষাপটে এই গজলটা বানাইছে। যাই হোক, প্রেক্ষাপটটা হলো সূরা আহজাবের 35 নাম্বার আয়াত। কয় নাম্বার আয়াত? 35 নাম্বার আয়াত নাজিলের প্রেক্ষাপট হলো সমাজে নারীরা আছে না, কথা কয়টা, মেয়েরা আছে না, মেয়েরা কি বলে, ইসলাম শুধু পুরুষদেরকেই অধিকার বেশি দিছে, কথা বলে কিনা? জোরে বলেন, বলে না? বলে না? অথচ ইসলাম নারীদেরকে সম্মান কি দিয়েছে? জোরে বলেন, কি দিয়েছে? বেশি দিয়েছে। আল্লাহ রাসূল উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী কে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, ও রাহমাতাল লিল আলামিন, কোরআনুল কারীমের মধ্যে কি শুধু পুরুষদের কথা বর্ণনা হয়েছে নাকি আমাদের কোনো কথা নাই? আল্লাহ রাসূল কথাটা শোনার পরে হঠাৎ উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়ার মধ্যে চুলগুলো আঁচড়াচ্ছিল, চুলগুলো আঁচড়াচ্ছিল সুন্দর করে। এমন একটি পর্যায়ে বিশ্ব নবীর আওয়াজটা ভেসে আসলো মিম্বার থেকে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস মানে শুধু মুসলমানরা নয়, তামাম পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষদেরকে আল্লাহ ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস। উম্মুল মুমিনিন উম্মে সালামা বলছেন, আমি চুলগুলো আঁচড়ানো বন্ধ করে দিলাম, সুন্দরভাবে খুতবা শোনার জন্য বসে গেলাম। এ ভাই কথা বলিয়েন না, এই বলো ভাই, ইয়া আইয়ুহান নাস, হে তামাম জাহানের মানুষেরা শুনে নাও। মুসলমানদেরকে ইঙ্গিত করে বলে নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে ডেকে বলেন, মানুষ মানে সকল, নাস মানে সকল মানুষ। ভাই ঠিক আছে না? নাস মানে সকল মানুষকে ডেকে বলেন, ইয়াকুলু ইন্নাল্লাহা ইয়াকুলু, নিশ্চয়ই আল্লাহ বলেন, শুনুন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এক নাম্বার গুণের কথা বললেন, নিশ্চয়ই মুসলিম নারী, নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী মুসলিম নারী দুইজনের কথা। প্রথম নাম্বার আত্মসমর্পণকারী মুসলিম পুরুষ, আত্মসমর্পণকারী নারী। আত্মসমর্পণকারী বলতে কি বোঝায়? আত্মসমর্পণকারী বলতে বোঝায় আল্লাহর বিধান যারা বিনা দ্বিধা দ্বন্দ্বে, বিনা চিত্তে, বিনা দ্বিধা দ্বন্দ্বে, বিনা কথায় যারা আল্লাহ যা কিছু বলেছেন সকল কিছু মেনে নেওয়ার নাম হলো আত্মসমর্পণ করা। কথা বলেন ঠিক কিনা? উদাহরণ যদি আপনাকে দিই, কোন পুলিশ যদি পিছন দিক থেকে গুলি ধরে, আপনি কি বলেন? হাত তুলে, আই এম সারেন্ডার, হাত তুলেন না? তার মানে আপনি সারেন্ডার করলেন, আপনি আত্মসমর্পণ করলেন। এখন বলেন, জুমার নামাজ যারা পড়ে, 5 ওয়াক্ত যারা পড়ে, ঈদের নামাজ যারা পড়ে, তারাবির নামাজ যারা পড়ে, সকলেই যারা নামাজ পড়ে আল্লাহু আকবার বলে হাত তুলে কিনা? তাহলে আপনি কার কাছে সারেন্ডার হলেন? আরো জোরে বলেন। আল্লাহর কাছে আপনি সারেন্ডার হলেন, মানে আত্মসমর্পণ করলেন। শুধু তাই নয়, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বললেন, ওগো নবীজি, আল্লাহ নবীজি বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ যেখানে আমাকে ডেকেছো ইয়া আইয়ুহান নবী বলে, সম্মানিত নবী বলে ডেকেছো, ও মালিক আমার উম্মত গুলো না জানি কি হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, ও বন্ধু, টেনশন করার দরকার নাই, আপনার উম্মত গুলোকে যেখানে ডেকেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। সকলে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনার উম্মত গুলো যেখানে ডেকেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবিদার। কত সুন্দর করে ডাকলেন, বলেন ওহে যারা ঈমানের দাবিদার, উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু প্রবেশ করো ফিস সিলমি কাফা, পরিপূর্ণ রূপে প্রবেশ করো। কথা বুঝেন নাই? তাহলে ইসলামের ভিতর ঢুকলে অর্ধেকটা না পুরাটা? আরো জোরে, জোর হলো না? খাইলে অর্ধেকটা না পুরাটা? এখন যদি টাং এই যে লাভার মানুষগুলো, বাংরুয়ার মানুষগুলো পায়খানাতে যদি যাই, অর্ধেক কাজ সারে আর ট্রেন আসে কিছু বলছে না, অর্ধেকটা পরে করব। ট্রেন ছুটি যাক, কাজ সারাই লাগবে। কথা বলে না, এটা কোনো জরুরাত, এটা কোনো মানুষ দেখে নাই জরুরাত সারাই। ফজরের সময় যদি ধরে আর বাথরুমে যদি তালা মারা থাকে কি হবে? তাহলে কাজ করলে অর্ধেকটা না পুরাটা? হাসির জন্য বলছি না, পায়খানাতে গেলে পুরাটা। মশারির মধ্যে যদি যান, আজকে নিয়ত করেছেন অর্ধেক ঢুকবো আর অর্ধেক কালকে ঢুকবো। মশারির মধ্যে যদি অর্ধেক থাকেন আর অর্ধেক যদি বাইরে থাকেন, মশা কি আপনার সাথে কি হাল খাতা করবে না? আরো জোরে কোন? তার মানে আপনাকে কামড় দিয়ে শেষ করে দিবে। কথা কি বুঝতে পারছেন? মশারির মধ্যে ঢুকলে পুরাটা, বাথরুমে গেলে পুরাটা, খাইলে পুরাটা, সকল কাজ করলে আপনি পুরাটা যেমন করেন, ইসলামের ভিতর ঢুকলে পুরাটা না অর্ধেকটা? আরো জোরে বলেন। অথচ সমাজের কিছু মানুষ আছে যারা স্বার্থের জন্য কিছু কাজ করে আর কিছু কাজ ফেলে দেয়, আছে না না? আরো জোরে বলেন, আছে না না? নামাজ যখন ভালো লাগে, বাপ মা যখন মারা যায় 2 দিন 1 সপ্তাহ খুব দেখা যায় মসজিদে, আর যখন 1 সপ্তাহ পার হয়ে যায়, এলাকার মানুষগুলো তার সন্তানগুলো দেখবেন কবর জিয়ারতে যায়। আমাদের এদিকে বলছে না, আমাদের ওই দিককার কথা বলছি, আমার চোখে দেখা। 1 সপ্তাহ নামাজ পড়বে, কবর জিয়ারতে যাবে, কিন্তু 1 সপ্তাহ পরে মসজিদেও দেখা যায় না, কবর জিয়ারতেও দেখা যায় না। এদিকে ওই ভাইরাস আছে না নাই? তার মানে সমাজে আত্মসমর্পণ করে নাই। যখন বাবার কথা একটু মনে পড়ছে, প্রথম প্রথম যাবে, সারা জীবন খেতে দিল না। যখন মুরব্বি হয়ে গেছে, সুন্দর সুন্দর ফল নিয়ে বাবার কাছে যায়। আচ্ছা বলুন তো, যখন খেতে দেওয়ার দরকার ছিল তখন না দিয়ে মুরব্বি এসে যে শেষ সময় দিলে কি লাভ হবে? আরো জোরে বলেন। তাহলে দিলে প্রথম থেকেই দিতে হবে, খাইলে প্রথম থেকে খাওয়াতে হবে। কিন্তু মা যদি মাফ করে দেয় সেটা পরের কথা। তাহলে আমরা আত্মসমর্পণ যদি করি, সকলকে করার দরকার আছে না নাই? আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? মহিলাদেরকে পর্দা মেনটেন করে চলার দরকার আছে না নাই? মহিলাদের জন্য আয়াতটা নাযিল করে দিলেন, কারণ কোন মা বোনদের জন্য যখন বিয়ে হয়, কোন বোনের যখন বিয়ে হয়, বাবা মা কত কষ্ট করে তার জন্য খরচা করে, বাড়ি ঘর সাজায় দেয়। আবার অ্যাপাসির দরকার আছে না নাই? নাই কি নাই না? নাই না? একটা বাবা তার মেয়েকে সুন্দর করে বিয়ে দিয়ে তার ঘরে যার আসবাবপত্র যা লাগবে সেগুলো দেয়। আমাদের ওইদিকে দেয় ভাই, এদিকেও দেয়, এদিকেও দেয়। তার মানে ওগুলো দিচ্ছে। অ্যাপাসি গালি না দিলে আবার কি তোমার বাপের বাড়ি যাব কি করি, গাড়ি লাগবে, বলে কিনা? আরে চলো বলে এত দেরি কেন, চলো ও টুকটুকির মা। যখন বলে তোর মুজালি চলো শ্বশুর বাড়ি বাপের বাড়ি যাব, এত তাড়াহুড়া কিসের, গাড়ি লেটে এই সেই হ্যান ত্যান। যদি গাড়ি থাকতো রে, সকালবেলাতে কত সুন্দর ভাবে চলে যেতাম। এরকম কথা বিভিন্ন হিংস দিয়ে কথা বলে কিনা, বোঝানোর জন্য বলছি বাজান, কান দিয়ে ভালো করে শোনো। একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য গাড়ি বাড়ি হাবি যায়, বিভিন্ন জিনিস দেয়, সামর্থ্য অনুযায়ী দেয়। শুধু তাই নয়, ওয়াতুন নিসা সাদাকাতিন নিহলা, এবং বিয়ের সময় পুরুষদের কাছ থেকে সন্তুষ্ট চিত্তে মহারণা আদায় করা ফরজ, মানে ওটা দেওয়া লাগবে। আর এখন মহারণা বাদক 50,000, 1 লাখ, 2 লাখ যা বাদে বাদক, এখন 500 টাকা, আর বাকি পরে বাসর রাতে যাই বলে মাপ নেই, এটা বলে মাপ হবে, ফতুয়া দেয় অনেক হুজুর, আছে না নাই? মহারানার টাকা যারা শোধ করেন নাই, আল্লামা সাইদি সাহেবের মুখে শুনেছি,
যতদিন স্ত্রীর সাথে সহবাস করবেন ওইটা হারাম হবে যদি মহারানার টাকা যদি না দেন। কারণ আল্লাহ ফরজ করেছে ভাই, এটা আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনি কি আপনার সমস্যা থাকলে স্ত্রীর কাছে নিতে পারেন, সেটা পরের কথা, মাসলা পরে, কিন্তু আরে দেয়া লাগবে। তাহলে মহারানাটা সহজ করা দরকার না কঠিন করা দরকার? কিন্তু আমরা সমাজে কঠিন করে দিই। আমি শুনছি ইন্ডিয়াতে মহারানা কম। তাহলে এটা ভাবিয়েন না যে হুজুর আর একটা বিয়ে করবে এরকম, এর জন্য বলছি না। কারণ মহারানা নাকি অনেক কম হয়, আর আমাদের তো না নিলেও 50,000। ও আমাদের এদিকে ওই ভাইরাস আছে। যাই হোক, এটা মুসলমানের কথা হতে পারে, জোরে বলেন পারে। তাহলে স্বামীর কাছ থেকে নিচ্ছে, স্বামী মারা গেলে স্বামীর একটা ভাগ স্ত্রী পাবে, আবার পিতামাতার পরিবারের যে সম্পদ থাকবে ওই সম্পদ থেকে পিতামাতা মারা গেলে ভাগ পাবে কিনা? আরো জোরে বলেন পাবে কিনা? তাহলে নারীদের সম্মান কম দিল না বেশি দিল? নারী মায়ের জাত, নারী স্ত্রীর জাত, নারী বোনের জাত, কত ফুফু খালা কত আছে। তাহলে আমাদের প্রথম শর্ত হলো কি করা লাগবে? আত্মসমর্পণ করা লাগবে। 2 নাম্বার ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, 2 নাম্বার গুণ, 2 নাম্বার গুণ, মুমিন পুরুষ মুমিনা নারী। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান, নামাজ পড়ি চাই না পড়ি, তোমার চাইতে কি ঈমান আমার কম আছে নাকি? আমি কি কিসসা কাহিনী বলছি? এই আয়াত থেকে খালি আমি আপনাকে খালি বুঝাই যাচ্ছি, ঘটনা অনেক আছে। ইমানদারের ঘটনা যদি বলি, নইমুদ্দিন ভাই এখানে আপনাদের এখানকার আলেম সাহেব আছে, অনেকে আলেম পাশে রয়েছে। আল্লাহ বললেন ইমানদার কারা? ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ তাআলা বললেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মানে আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি। কথা বুঝেন? আপনার আমার মধ্যে, কাদের মধ্যে? আপনার আমাদের মধ্যে, মানে আমিও মানুষ আপনিও মানুষ। আল্লাহ বলেন মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা পরকাল ও আল্লাহর প্রতি ঈমান এনেছি, অথচ আমার আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, আদৌ তারা ঈমানদার না। কথাকার সূরা বাকারা 8 নম্বর আয়াত দেখে নেবেন। আর যারা ঈমানদার, ওই সকল ঈমানদার যারা দাবি করবে, এখানে যারা আছেন আমরা সকলে ঈমানদার দাবি করি কি করি না? আরো জোরে বলেন। ঈমানদার যদি দাবি করেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে জানাই দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, জেনে নাও। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমার আল্লাহ তাআলা মুমিনদের জান মালের বিনিময়, ভালো করে বুঝুন, আমার আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই মুমিনদের জান মালের বিনিময় আমার আল্লাহ তাআলা জান্নাতটা মুমিনদের কাছে বিক্রি করে দিয়েছে। তাহলে আমার আপনার জান মাল কার? আরো জোরে বলেন, আরো সুন্দরভাবে ক্লিয়ার করে এটা আয়াত হাদিস দিয়ে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, জেনে নাও, শুনে নাও, জেনে নাও, তোমাদের যে সম্পদ আছে সেই সম্পদের মালিক কি? সাহাবীরা বললেন, ওগো নবীজি, ওগুলোর মালিক হলাম আমরা। আল্লাহর রাসূল বললেন, না না না, ওগুলোর মালিক তোমরা নও, ওগুলোর মালিক হলো তোমাদের ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। তোমাদের ওয়ারিস। এখানে একটু মনে রাখবেন, আজকে রাতের বেলায় যারা বাড়িতে যাবেন কেউ উঠবেন না। আজকে আপনাদেরকে মুসাফিরের হালতে আছে, আপনাদের জন্য দোয়া করে দেব। 3 ব্যক্তির দোয়া কবুল হয়। আমি তো মুসাফির, ইন্ডিয়ার যে সকল ভাইরা আছে তারা মুসাফির, আমি তো আরো বড় মুসাফির। কথা বলেন। কেউ নাই আমার, বিপদে যদি পড়ে যায় তাহলে আপনারাই আগে দৌড়াবেন, তারপর আমার পরিবারকে জানাবেন। শুধু জানাবেন না, বর্ডার পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব তখন আপনারাই ভার করবেন। কথা বলেন। আপনাদের ভালোবাসায় আসছে, তার মানে বড় মুসাফির। একটু মনে রাখবেন, আল্লাহর রাসূলের সাহাবীদেরকে যখন বললেন ও তোমাদের সম্পদের মালিককে বললো আমরা, আল্লাহ রাসূল বলেন না, তোমাদের ওয়ারিস। সম্পদের মালিক তোমরা নও, ওই সম্পদের মালিক তোমরা। একটু ভালোভাবে বুঝবেন,
ধানের কথা যখন হয়, সম্পদের কথা যখন হয়, তখন মানুষ উঠাউঠি শুরু করে। কেউ উঠবেন না, একটু বুঝুন। আজকে আপনাদের কাছে হাফেজে কোরআন হিসাবে পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, যদি বলেন পা ধরতে হবে, কোনো সমস্যা নাই, ধরতেও রাজি আছি। ধরেও যদি কেউ পরিবর্তন হয়, আল্লাহর কাছে বলতে পারবো, মালিক কাউকে পা ধরার বিনিময়ে তোমার দ্বীনের পথে নিয়ে আসতে পারেছি, এর চাইতে সফলতা আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাতের বেলায় যখন ঘুমাতে যাবেন, দরজাটা আজকে বন্ধ করবেন, বাল্বটা নিভায় দিবেন, অন্ধকার ঘরের মধ্যে একটু চিন্তা করবেন, বালিশে মাথা লাগায়া চোখটা বন্ধ করবেন। চোখটা বন্ধ করার পরে চিন্তা করবেন, আমি যদি আজকে মারা যাই, আমি যদি আজকে না থাকি, ধরেন মারা গিয়েছেন আপনাকে, আপনার পরিবার থেকে ঘরটা থেকে আপনার পরিবারের লোকজন ঘর থেকে লাশটা বের করে, তখন আপনার মানুষ না, জিন্দা মানুষ না, লাশ। আপনার লাশটা আর ঘরের মধ্যে রাখবে না, এদিকে কি ঘরের মধ্যে রাখেনি? আর জোরে বলেন। লাশটা মরতে দেরি, লাশটা ঘর থেকে বের করতে, বারান্দায় উঠানে আনতে দেরি করবে না। একটু চিন্তা করবেন, আপনার আদরের সন্তানেরা, আপনার বিবি বাল বাচ্চারা, 4 জন বরযাত্রী চলে যাবে গোরস্থানে কবর খনন করার জন্য। 4 জন চলে যাবে মসজিদের ঘরে, মসজিদে যাওয়ার জন্য, মসজিদে যে খাটিয়াটা আনার জন্য। আরো 2 জন চলে যাবে সাদা কাফনের কাপড় নিয়ে আসার জন্য। ওই অন্ধকার ঘরের মধ্যে, যেখানে কোনো গোরস্থানের পাশে মানুষ বাড়ি করে না, ঘর করে না, একটা ফাঁকা জায়গা থাকে, খুব কম না, বাড়ি ঘর থাকে না, নির্জন একটা জায়গা, বাঁশের তলায় বাঁশের গাছ, সকল জায়গা অন্ধকার ঘরে এমন একটি ঘরের মধ্যে রেখে আসবে। একটু চিন্তা করবেন যে ঘরের মধ্যে নাই কোনো সাথী, নাই কোনো বাতি, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, ঘরে কেউ থাকবে না। আপনাকে ছাড়াই আপনার আত্মীয় স্বজন গুলো পরের দিন চলাচল শুরু করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে ছাড়াই দুনিয়াটা দুনিয়ার গতিতে চলবে। একটু বিবেককে প্রশ্ন করবেন, ও মুসলমান মায়ের সন্তান, একটু নিজের বিবেককে প্রশ্ন করুন। আপনি কেন সুদের উপর টাকা লাগান? আপনি কার জন্য কি করেছেন? একটু চিন্তা করুন। আপনার সাথে আপনার টাকা যাবে না, আপনার সাথে আপনার সম্পদ যাবে না। একটু চিন্তা করুন। রাসূলের হাদিসটা থেকে কথাটা মনে এসে গেল। আল্লাহর বান্দা বান্দিরা, একটু চিন্তা করে দেখুন, কার জন্য ব্যাংক ব্যালেন্স করছেন, সকল কিছু করতে হবে, কিন্তু জীবদ্দশায় আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, ওই সম্পদের মালিক তোমরা যারা জীবদ্দশায় আল্লাহর রাস্তায় দান করে গিয়েছো, পরকালে কবরের মধ্যে ওই দানের সাদকা চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওই দানের মালিক তোমরা। আল্লাহ রাসূল কত সুন্দর ভাবে বললেন। আল্লাহ তাআলা বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোশ্চেন কালেও কল্যাণ লাভ করতে পারবা না। ভালোভাবে বুঝুন। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বললেন, কোশ্চেন কালেও কল্যাণ লাভ করতে পারবা না, কোশ্চেন কালেও কল্যাণ লাভ করতে পারবা না যতক্ষণ না তুমি তোমার প্রিয় বস্তু থেকে আমার রাস্তায় ব্যয় না করো। কথা বললেন কে? আরো জোরে বলো। আল্লাহ বলেন, তুমি কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তুমি তোমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করো। তুমি যা ব্যয় করবা সে সম্পর্কে কে জানে? আর জোরে বলেন, কে জানে? আল্লাহ জানে না? অতএব গভীর রাত, এখানে যারা রয়েছেন, এখানে যারা আছেন, এখানে যে সকল বান্দা বান্দি গুলো আছেন, আল্লাহ তাআলা আপনাদের বিভিন্ন জনকে আল্লাহ বিভিন্ন ভাবে সম্পদ দিয়েছে। কারো 1 বিঘা, কারো 2 বিঘা, কেউ কর্মচারী, বিভিন্ন কাজ করেন। আরে বরকত দেন ওয়ালার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বান্দাকে যা দিবে বান্দা নিতে পারবে। জোরে বলেন। মুমিন যদি দাবি করেন, কল্যাণ যদি পেতে চান, ঈদগার উদ্দেশ্যে মাহফিল, পিতামাতা অনেকের অন্ধকার কবরে ঘুমায় আছে না নাই? আছে না? আছে না? অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহর বান্দা বান্দিরা, যে মা কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে, গর্ভে ধারণ করেছে, কত মা আপনাকে শীতের রাত, আমি এখন যদি বলি 1000 টাকা পুরস্কার দিব, পেটের মধ্যে 2টা ইট বেঁধে লাভাই স্টেশনে ঘুরে আসতে হবে, কেউ কি যাবেননি? অথচ আমার আপনার মা কত কষ্ট করেছে আপনাকে আমাকে পেটে রেখে। খেতে যখন বসেছি লাথি মেরে দিয়েছি, আসলটা মুখে কামড়ায়া ঘরের কোনায় বসে কেঁদেছে,
কাউকে বলতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনার আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অন্ধকার কবরের মধ্যে আছে। অনেকের মা নাই, অনেকের বাবা যৌবনটা নষ্ট করে দিল সন্তানদেরকে মানুষ করার জন্য। বাড়িতে না থেকে চেন্নাই, মুম্বাই, তারপরে বেঙ্গালোর, তারপরে কেরালা, বিভিন্ন বিদেশে বিভিন্ন জায়গায়, এবং শুধু তাই নয়, 2 কিলো 3 কিলো রাস্তা পায়ে হেঁটে যাওয়া যাবে না, অটোতে বা রিক্সাতে যাওয়া লাগবে। কিন্তু সন্তানের মুখে একটা জামা কিনে দেওয়ার জন্য, সন্তানের মুখে কিছু খাবার তুলে দেওয়ার জন্য অনেকের মা বাবা এখানে যারা মুরব্বী আছেন কত কষ্ট করেছেন আপনারা ভালো বলতে পারবেন। কষ্ট করেন না আপনারা? এখন তো অনেক আরাম হয়েছে। মা বাবা কত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করলো। তাহলে ওই মা বাবার রুহের মাগফিরাত কামনা করে মা বাবা কোন অবস্থায় আছে? আপনার আমার মা বাবা কত সম্পদ আপনার আমার জন্য রেখে গিয়েছে। অতএব আমি মুসাফিরের হালতে আছি, কেউ যদি 500 টাকা দেন, 1000 টাকা দেন, আপনার সম্পদ কমবে না? কমবে? জোরে বলেন কমবে? 1000 টাকায় কমবে না। অনেকে এখানে আছেন কোরআন পড়তে পারেন না। কোরআনের পড়ার নিয়তে কোরআনের পারা কয়টা বলেন? 30টা। কোরআনের পারা 30টা, এখানে 30 জন আর বেশি রয়েছেন। আমি আপনাদেরকে একটা অনুরোধ করে বলতে চাই, আমি মুসাফিরের হালতে আছি, আমার সাথে একটু মুসাফা করবেন। 30 জন ব্যক্তি 1000 টাকা করে, পিতামাতার জন্য 1000 টাকা করে, কোরআনের একটা করে পারা 30 জন ব্যক্তি হোক, সে এখন দেবেন না এক সপ্তাহ পরে দিবেন। আপনি যদি আপনার পিতা মাতার জন্য দান করে যান, কথা আমার না, দান যদি করেন সম্পদ বাড়ায় দিবে আল্লাহ। সূরা বাকারার 261 নাম্বার আয়াতটা খুলে দেখবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাসালু, আমার এক ভাই বলার কথা দেখেন, 1 নাম্বার পারা নিয়ে নিয়েছে, 1 নাম্বার পারা, আর 29 পারা 29 জন নেবেন, কেউ উঠবেন না। বাকিতে লেখাতে পারেন পিতা মাতার জন্য দোয়া আছে, আত্মীয় স্বজন, নিজের সন্তান, অনেকের মেয়ে নাই, কেউ না দিয়ে মাহরুম করবেন না। আল্লাহ তাআলা বললেন, তোমরা তোমাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় যারা ব্যয় করো, নিজের সম্পদগুলো দাও। ভাই 30 জন ব্যক্তি 1000 টাকা করে দিবেন। আপনাদের টাকা দিয়ে ঈদগাহ চলবে, মসজিদ চলবে, মাদ্রাসা, বিভিন্ন জায়গাগুলো চলবে। 30 জন ব্যক্তি, ভাই আমাকে বলবেন, হ্যাঁ 30 জন কয়জন হলো? 2 জন। পনেরোশো। লিল্লাহে তাকবীর। 3 জন মানে 3.5টা হয়ে গেছে, 3.5টা পারা হয়ে গেছে। তার মানে এখনো 26 পারা, মানে 26 পারা ধরে নেন, 3টা হয়ে যায় 27 পারা লাগবে। 30 আরো 27 জন আসুন, 27 জন ব্যক্তি 1000 টাকা করে দিবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেউ মাহরুম করবেন না, আপনাদেরকে 1000 টাকা করে, কেউ মাহরুম করবেন না আমাকে। দেখেন সম্পদ দেনাওয়ালার মালিক কে? আপনি যদি আজকে থাকার পরেও না দেন, আপনি যদি থাকার পরেও না দেন, আপনার সন্তান আপনার নামে দান করবে, এর কোনো নিশ্চয়তা আছে? আজকে আমি যেমন করব না, আজকে আমি যেমন কৃপণতা করব, আমার সন্তানও ঠিক তেমনি কৃপণতা করবে। কিন্তু আপনার আমার মারা যাওয়ার পরে আমার আপনার কবরটা সুন্দর করার জন্য, পিতামাতার জান্নাতে পিতামাতা কোন অবস্থায় আছে আমরা জানি না, সেই দৃষ্টিকোণ থেকে পিতামাতার রুহের মাগফিরাত কামনা করে দেওয়ার দরকার আছে না নাই? ভাই মা বোনদের মধ্যে যারা আছেন তারাও ওখানে দেখবেন, কয়জন আছে আমাকে একটু বলবেন প্লিজ। বললে তাহলে ভালো হবে, ওইভাবে ইয়া করব। ঠিক আছে, আপনারা কেউ এক সপ্তাহ পরে বা 10 দিন পরে, আমার একজন চাচা, চাচা নাম কি আপনার? আমজদ চাচা, 1 কুইন্টাল ভুট্টা। আর আমার চাচার নাম আপনার ইসমাইল, আর কত সুন্দর নাম, নবীর নামে নাম। 200 টাকা দিয়েছে আর 1 কুইন্টাল ভুট্টা। ভাই ভাইজান 1000 আর 500 টাকা দিয়ে দেন, কি করেন? আলহামদুলিল্লাহ। রিয়াজুল করিম, পিতা মাতা মারা গেছে, আল্লাহ যে উদ্দেশ্যে, সকলের জন্য দোয়া হবে, কারণ আল্লাহ তাআলা জানে বান্দা কোন উদ্দেশ্যে দান করেছে, সেই উদ্দেশ্যে তার ফল দিবে। কথা বলেন। রেজাউল ভাই 1000 টাকা দিয়েছে, রিয়াজুল করিম জি। হ্যাঁ দেখেন, আমার এই ভাইটার বয়স কত? সমবয়সী আমরা হব। বেটা বেটি 2 জনাই মারা গেছে। কিসের এত বাহাদুরি? একটু চিন্তা করেন না, কিসের সব পড়ে থাকবে,
শুধুমাত্র সাদা কাফনের কাপড় নিয়ে আপনাকে আমাকে যাওয়া লাগবে। যে কাফনের কাপড়ের কোনো পকেট নাই। আলেকজান্ডার, একটু ভালো করে ঘটনা শুনুন, যদি মনে হয় যে আপনাকে দিতে হবে তাহলে আপনি দিবেন। আলেকজান্ডার তার কর্মচারীদেরকে বলছে, আমি যখন মারা যাব তখন তোমরা কি করবা, আমার লাশটা কফিনের মধ্যে নিবা, নিয়ে ডক্টর যারা আছে তাদের কাঁধে দিবা, তারা যেন আমার লাশটা বহন করে। নাম্বার 2, আমি যখন মারা যাব আমার সম্পদগুলো সিটাতে সিটাতে যাবা, মানে টাকা পয়সা অর্থ সম্পদ দলিল টলিল যা আছে সব সিটাতে যাবা। 3, আমার হাতটা কফিনের বাইরে রাখবা। 3টা কাজ। তার কর্মচারীরা বলছে, মনিব এর কারণ কি, আপনি এগুলো করবেন কেন? তখন বলছে, শোনো, নাম্বার 1, কোন ডক্টর মানুষকে বাঁচানোর ক্ষমতা রাখে? আরো জোরে বল, রাখে? রাখে কি? ওসিলা আল্লাহ ভালো করতে পারে, নাও পারে। তার মানে ডাক্তার বাঁচানোর মালিক নয়। 2, আমার হাতটা বাইরে রাখবা এজন্যই এসেছিলাম খালি হাতে, আবার যাওয়ার সময়, আরো জোরে বলেন, আপনার এলাকার মানুষকে এই কাফনের পকেট বানায় নাকি? কিছু নিয়ে যায়? খালি হাত। আসছিলাম খালি হাতে, যাচ্ছি খালি হাতে। 3, আমার সম্পদগুলো ফেলে দিবা, টাকাগুলো ফেলে দিবা, কারণ ওই সম্পদ আলেকজান্ডারের সাথে যেতে পারলো, জোরে বলেন পারলো, অথচ ওই সম্পদের জন্য আমার সময়টা আমি ব্যয় করে দিয়েছি, তাই না? সময়টা নষ্ট করে দিয়েছি। শুধু তাই নয়, আপনারা জানবেন আমেরিকার আলী বানাতের একটা যুবক, ইয়াং তরুণ যুবক, তিনি যে গাড়িতে চড়তেন সে গাড়িটার দাম 50 লক্ষ টাকা হবে। 50 লক্ষ মানে কোটি টাকা। যে জুতা ব্যবহার করতে পারতে প্রায় 1-2 লক্ষ টাকা দামের জুতা। ব্যাসলাইট ব্যবহার করতেও যুবক যারা আছো তারা ফেসবুক দেখেছো, তারা জানো। অথচ আলী বানাত চা খেতে যে জিবাতে ফুসকা পড়েছে। দেখানো হলো কি হলো, সংক্ষেপে বলছে আপনাকে বোঝানোর জন্য। অনেক টাকা কি হয়েছে, আপনার ক্যান্সার হয়েছে। ক্যান্সার হলে কি করতে হবে, এত টাকা পয়সা আছে, চিকিৎসা করো। বলছে ক্যান্সারের কোন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপ হয়ে গেছে, বলছে আপনি বাঁচবেন না। আলী বানাত বলছে আমার এত টাকা, এত সম্পদ, অথচ আমাকে বাঁচাতে পারবে না। যে সম্পদ আমাকে বাঁচাতে পারবে না, যে টাকা আমাকে বাঁচাতে পারবে না, সেই টাকা রেখে কি হবে? সকল টাকা, সকল সম্পদগুলো এতিমখানা, বিভিন্ন মাদ্রাসায় দিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। আসুন, ওই যে ওখানে এক ভাই হাত তুলছে মনে হয়, ভাই দিবেন আপনি? 500 টাকা করে দেন। যারা বসে আছেন কেউ 500 টাকা করে, একটু কম করে বললাম, 500 টাকা করে। আসুন, সময় কষ্ট দিব না আপনাদেরকে, গভীর রাত হয়ে গেছে। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী, আমার জিন্দেগী। দেখেন, আমার জীবন, আমার মরণ, আমার মৌত, হায়াত মৌত, সকল কিছু। আমার একজন ভাই দেখেন বলতে 500 টাকা বলেছে, পরে 1000 টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ কবুল করুক। কি নাম? আব্দুল গাফফার ভাই, কত সুন্দর নাম। 500 টাকা করে হলেও কেউ মাহরুম করবেন না। আসুন 500, কয়েকজন আসুন তো, 500, 2 জন, 10 জন আসুন। এই যে এই সাইডে কিছু চাচারা আছে, কিছু যুবক ভাইরা আছে, আসুন 500 টাকা নিয়ে আসুন। নাই 200 পারেন, 100 পারেন, যা পারেন মুস্তাফা করে যাবেন। ভাই মহিলাদের মধ্যে কিছু আছে তো? গেছে না? মা বোনদের মধ্যে কি বলবো, আহারে মা বোনদের মধ্যে সেই তাবুক যুদ্ধের যখন ঘটনা ইয়া হলো, 1.5 মুনের স্বর্ণ দিয়েছে তারা সেই সময়। কানের দুল, নাকের ফুল, গলার মালা, বিভিন্ন জিনিস দিয়ে তারা এত টাকা পয়সা দান করেছে। আল্লাহ, আমার আজকের মা বোন যারা রয়েছেন তাদের তো বিভিন্ন টাকা পয়সা রয়েছে,
বিভিন্ন জায়গার, কারণ স্বামী তো মাত্র, কিন্তু তারা হলো খাদ্যমন্ত্রী। স্বামী যদি এমন তেমন তেরাবেকা করে, মানে তাহলে স্ত্রী যদি বলে আব্দুল জলিলের বাপ শোনো, যদি বেশি কথা বলো তাহলে রাতে কিন্তু খাবার জুটবে না, বাড়িও পাবা না। অতএব মা বোনদেরকে অনেক টাকা পয়সা, তাদের কত সরিষা বেচা, বিভিন্ন জিনিস বেচা, তারা বিনা আয়াতে ইনশাআল্লাহ তারা দান করবে। এবং মা বোনদের জন্য ওয়াজ করা দরকার, কারণ দেখেন আপনাদেরই আয়াতটা 1 নাম্বার গুণ, মুমিন পুরুষ মানে মুসলিম পুরুষ আত্মসমর্পণকারী মুসলিম নারী। মেয়েদের মধ্যে এদিক থেকে ওই পাশেও আছে কিছু 1000 টাকা মেয়েদের মধ্যে থেকে, এখানে আলহামদুলিল্লাহ 8-10 জন মহিলাদের মধ্যে 1000 টাকা আলহামদুলিল্লাহ। এখন আসুন, মা বোনদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। 4টা কাজ করতে হবে। নাম্বার 1, আলমার আতুইজা সাল্লাত খামসা, যদি সালাত আদায় করে, তাদের জন্য মাপ রয়েছে অসুস্থতার জন্য, কিন্তু তাদের অসুস্থতা এখন পুরুষরাও কাজে লাগাই ফেলেছে। নইমুদ্দিন ভাই, ওদের জন্য মাপ আছে, একটা মাসের যে সমস্যার জন্য মাপ, কিন্তু আমার যুবক ভাইদেরকে বিভিন্ন চাচা বিভিন্ন মুরব্বী আছে, এদের যে আবার কি হয়েছে আল্লাহ ভালো জানে। ওই এখন ইন্ডিয়াতে এই ভাইরাস ঢুকছে, কিছু পুরুষের এখন আবার স্যান্ডি সাহা, তারপরে এই যে আরেকটা হইছে লেডিস সাজছে। আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। 3 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে, কখনো জান্নাতে যেতে পারবে না। 1, নিয়মিত যারা নিষিদ্ধ দ্রব্য পান করে। সমাজে এরকম মানুষ আছে না নাই? সালাত আদায় করে, করার পরে আবার নিষিদ্ধ দ্রব্য পান করে, আছে না নাই? অনুরোধ করছি, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, আল্লাহ রাসূল বলেছে যারা নিয়মিত নিষিদ্ধ দ্রব্য পান করবে তাদের 40 দিন সালাত কবুল হবে না। যদি অবস্থায় তওবা করে আল্লাহ তওবা কবুল করবে। তৃতীয়বার 3বার এই কথা বলেছে। 4 নম্বরে আল্লাহ রাসূল বলেছে যদি তারা এই অবস্থায় মারা যায় তাদের জন্য জাহান্নামের মধ্যে কি হবে? মুদমিনুল খামার, তাদেরকে জাহান্নামে পোড়ানো। আল্লাহ রাসূলের সাহাবী জিজ্ঞাসা করলো, ওগো নবীজি এটা কি? আল্লাহ রাসূল বললেন যারা জাহান্নামের মধ্যে পূর্বে তাদের রক্ত পুঞ্জগুলো গুলো পূর্বে, ওই খাবারগুলো তাদেরকে খাদ্য হিসাবে খাওয়ানো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে না, নিয়মিত যদি আপনারা যদি নিষিদ্ধ দ্রব্য পান করেন আবার সালাত আদায় করেন, তাহলে এই সালাত হবে। মনে করেন আপনি সকালে খাইছেন, তাহলে সকাল থেকে 40 দিন, দুপুরে খাইছেন, দুপুর থেকে 40 দিন, আসর পরে খাইছেন, আসর থেকে 40 দিন, এইভাবে গুনতে থাকেন। তাহলে আমি যদি এইভাবে প্রতিদিন নিয়মিত নিষিদ্ধ দ্রব্য পান করি, তাহলে তো আমার সালাতই হচ্ছে না, তো আল্লাহর জান্নাত পাবো কিভাবে? তাহলে 2 নাম্বার, পুরুষের বেশধারী নারী সমাজে আছে না নাই? পুরুষের বেশধারী নারী মানে কি? পুরুষ জিন্স প্যান্ট এগুলো পরবে, নারীরাও এখন জিন্স প্যান্ট পরবে। পুরুষেরা গেঞ্জি শার্ট পরবে, নারীরাও এখন এগুলো পরবে। পর্দা তো উঠেই গেছে, পর্দা যেটা করে সেটাই স্টাইল। অতএব 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত পড়বে, 2 নাম্বার ওয়াসামাত শাহরহা, রমজানের রোজা রাখবে, ওয়াহসানাত ফারজা, 3 নাম্বার তার সতীত্বকে হেফাজত করতে হবে, পর্দা ঢিলাঢালা পোশাক পরতে হবে, বুরখা করবে ঢিলাঢালা, কিন্তু এখন বুরখা পরছে স্টাইল, আছে না নাই? ওয়াহসানাত ফারজাহা, এবং তার স্বামীর খেদমত করা লাগবে, অর্থাৎ বালাহা ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাহ, জান্নাতের 8 দরজা তাদেরকে হাত ছানি দিয়ে ডাকবে। কিন্তু এখন তো স্বামীরও খেদমত নাই। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলেন আমিন। আর কিছু কথা বলবো, দেখেন 10টি গুণ মানে 10টি বিষয়, 10টি বিষয় বলা যাবে। 10টি বিষয় কথা বলতে অনেক সময় লাগবে। রমজান মাস মানে শাবান মাস চলছে, পরের মাসে রমাদান, তাহলে রমজানের প্রস্তুতির দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তওবা করা লাগবে বেশি বেশি। কি করা লাগবে? 1 নাম্বার কি করবেন? ইস্তেগফার পড়বেন, তওবা পড়বেন। আল্লাহ রাসূল ডেইলি এভরিডে 100 বার তওবা পড়েছেন, তাহলে আমাকে আপনাকে কতবার পড়তে হবে? শেষ করা যাবে? বেশি বেশি পড়তে। 2, কোরআন সুন্নাহ অনুযায়ী চলা, যে কথা বলছিলাম, কিতাব আল্লাহ ও সুন্নতি রাসূলি, 2টা জিনিস ধরতে হবে। এই 2টা জিনিসের বাইরে কোনো পথ থাকতে পারে কিতাব। 3 নাম্বার ক্ষমা ও নেকি অর্জন করা। ক্ষমা চাইবো কার কাছে? আরো জোরে বলেন, আল্লাহর কাছে। এবং নেকি অর্জন, বেশি বেশি নেক কাজগুলো করা। 4 নাম্বার সিয়াম কাজা তুলে নেওয়া, যে সিয়াম গুলো কাজা করেছেন না, সেই সিয়াম গুলো কাজা তুলে নিতে হবে। মহিলাদের কাজা থাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা শাবান মাসে একটু প্রস্তুতিমূলক রোজা রাখো, বলেছেন কে? বিশ্বনবী। 5, সাধারণ সাবধান শিরক হিংসা মুক্ত জীবন গড়া। শিরক করা যাবে না, হিংসা করা যাবে না, হিংসা করলে বরকত দেয় না।
বরকত দেন আল্লাহর মালিক কে? আপনি যার হিংসা করছেন, আল্লাহ যদি তাকে বরকত দেয়, আমি হিংসা করে কাজ হবে? 6 নাম্বার, রমজানের মাসলা সম্পর্কে জানা। কোনগুলো খেলে কিভাবে কি করতে হবে, কখন কিভাবে চলতে হবে, সকল বিষয় জানার দরকার আছে না নাই? 7 নাম্বার, গত বছরে আমল যেগুলো করতে পারেন নাই, এই বছরে কি করা? বাড়িয়ে করব, এই তো বুঝতে পেরেছি, বেশি বেশি করব। 8 নাম্বার, রমজানের আমলগুলো শাবান মাসে করা। রমজানের আমলগুলো শাবান মাসে মানে প্র্যাকটিস করা। কি করা? প্র্যাকটিস করা। নাম্বার 9, রুটিন করা, যে আমি এইভাবে রাতের বেলায় উঠে রাত 4টা 4:30টার দিকে সেহরির সময় শেষ, আমি 4টায় উঠবো, পেশাব পায়খানা ছেড়ে হাজত ছেড়ে 2-4 রাকাত নামাজ পড়ে কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে বলবো। 7 নাম্বার, চাঁদ দেখা। এই চাঁদ দেখা উঠে গেছে, এটা সুন্নাহ, কিন্তু উঠে গেছে আমাদের। আগে আমরা দেখতাম চাঁদ দেখার জন্য বসে থাকতাম, উঠে গেছে। নাম্বার 11, বেশি বেশি দোয়া করা। কার কাছে দোয়া করবো? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো, আল্লাহর কাছে মাপ চাইবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। দেখেন রাত্রি অনেক হয়ে গেছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই। অতএব দোয়া করি, মালিক আয় আল্লাহ, আজকের মাহফিলটা আমার ভাইরা, যুবক ভাইরা যারা সাজিয়েছে, নইমুদ্দিন ভাই সহ কমিটির যারা যে সকল ভাইরা রয়েছে, আল্লাহ এই গ্রামের বাসিন্দারা যারা এই মাহফিলটাকে সুন্দরভাবে সাজিয়েছে, তুমি সকলকে কবুল করো। এবং যারা দান করেছে, বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে, সকলের দানগুলোকে কবুল করো। সকলের পরিবারের উপরে তুমি রহমত বরকত দান করো। সকলের পরিবার থেকে যাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন অন্ধকার কবরে আছে, আল্লাহ তুমি এই দানের বিনিময়ে তাদেরকে মাফ করে দিয়ে তাদের কবরগুলো রিয়াজুল জান্নাহ বানায় দাও। অনেক মা বোন পর্দার আড়ালে রয়েছে, অনেক কথা কাউকে বলতে পারে না। অনেক মা বোনের অনেক মায়েদের সন্তান নাই, বোনদের সন্তান নাই, সমাজে অনেক ভাবে অনেক কথা বলে, আল্লাহ তুমি তাদের সন্তানের ব্যবস্থা করে দাও। অনেক বেকারত্ব আছে, আল্লাহ এই সকল যুবক ভাইয়েরকে দেখে ভালো লাগলো, এই সকল বেকারত্ব তুমি দূর করে দাও। সর্বোপরি দোয়া করি, যে কথাগুলো বললাম আল্লাহ সকলকে, আমি সহ সকলকে আমল করার তৌফিক দাও। যে কথাগুলো বলতে পারলাম না, কোনদিন মালিক তুমি যদি নাও, সেই কথাগুলো যেন পান খুলে সকলকে বলতে পারি, সে তৌফিক তুমি দান করে দিও। সকলে বলে আমিন। আমরা আল্লাহ আমাদের সকলকে দ্বীনের পথে অবিচল অটল থাকা তৌফিক যেন দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া না পড়ে করব না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।